নমস্কার, আমি অভিজিৎ রায়। আজকে যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে গিয়ে এটাকে সাইডে আপনাদের দেখাবো। সাইডে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পাঁচিল হচ্ছে আর কি, ওয়াল হচ্ছে। তো ওয়ালটা পড়ে গেছে, সাইডে পুকুর পড়েছে। তো এক্সিস্টিং স্ট্রাকচার ছিল সেটা ভেঙে গেছে, ভেঙে পুকুরের মধ্যে নেমে যায়। তো সেটা করাটা খুব কমপ্লিকেটেড ছিল। তো কী করব নানান রকম ডিসিশান নিয়ে একটা নতুন কাজ, মানে নতুন প্রসেসে বের করলাম এটা। তো সেটা হচ্ছে গিয়ে ওই আপনার কুয়া কুয়া কাটে, যেমন সেফটি ট্যাঙ্কের জন্য যেসব কুয়াগুলো করে শোকপিট, ওই কুয়ো টাইপের করেছি 10 ফুট ডিপ করে। ওখানে করে কিছুতে জল আটকানো যাচ্ছিল না, যেহেতু জলের ডেপথ ছিল 5 ফুটের মতন। তারপরে গিয়ে সয়েলটা পড়ছিল, তো স্বাভাবিক কিছুতেই করা যাচ্ছিল না। তো ওইটাই আর কি করলাম, কুয়ো কেটে সেটাকে ভালো করে ওয়াটারটাকে আটকে দিয়ে ওরা কেটে 10 ফুট ডিপ করে সেখান থেকে কলম তোলা হলো, সার্কুলার কলম তৈরি করে। তারপরে ওয়াটার লেভেলে টাইপিং দিয়েছি, দিয়ে দুখানা টাইপিং দিয়ে ওয়ালটা করা হচ্ছে। আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ওয়ালটা ভেঙে এক্সিস্টিং স্ট্রাকচার ছিল ব্রিকের, সেটাকে গ্যারেজ করা হলো, গ্যারেজ করার প্রভিশন বানানো হলো। এই দুটো তো এগুলো একটু কমপ্লিকেটেড কাজ ছিল, কিন্তু করা যায়। সেই জন্যই মূলত আর কি ভিডিওটা করলাম, যে যদি কারো কোনো উপকারে লাগে তো এইভাবে কাজটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না আশা করি। গ্যারেজ ঘর রুম ছিল, ও রুমটাকে ভেঙে গ্যারেজ ঘর করা হয়েছে। দেখুন এই যে উপরে এটা টাইমের লিন্টারের উপরে ব্রিকটা রয়ে গেছে, এখান থেকে কেটে দেওয়া হয়েছে আর্চ করে। এটা একটা লিভিং রুম ছিল, তার সঙ্গে বারান্দা ছিল, বারান্দাটাকে রিং করে দেওয়া হবে, দিয়ে এর নিচে পাঁচিল আছে, পাঁচিল থেকে আমরা গ্যারেজ হবে। এবার চলুন আমরা যাই পুকুরের সাইডে, যেটা ওয়াল করা হয়েছে ভেঙে। দেখুন এই যে আমরা করেছি, কুয়া করেছি, কুয়া করে এইভাবে 7 ফুট ডিপ করা হয়েছে। এটা নিচ থেকে তোলা হয়েছে, তারপরে কলম ঢালাই করা। এখান থেকে শুরু করে টাইপিং যাবে, যে টাইপিং হচ্ছে দেখুন এই কলমের উপর প্রত্যেকটা জায়গায় একই জিনিস করা হয়েছে। নিচ থেকে পাশে বড় পুকুর, প্রচুর ডিপ, প্রত্যেকটা কলম একই রকমভাবে কুয়া করে ঢোকানো আছে। 10 ফুট ডিপ, জলের লেভেল ডিপটা আছে 5 ফুট, 5 ফুট আর ভিতরে ঢুকেছে। আবার নিচে একটা টাইপিং দিয়েছি, এই দেখুন টাইপিং, আর এই উপরে একটা টাইপিং।